নিয়ে আসুন ওনাকে। স্যার স্যার আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন স্যার। আমার বড় মামা কোয়েশ্চেন লিকের মতো এরকম বাজে কাজ করতেই পারেন না। ওনার বিরুদ্ধে প্রমাণ আছে, দেখুন। আমার স্টুডেন্টরাই আমার বিরুদ্ধে প্রমাণ দেয়। নবীন স্যার তোমাদের সাজেশন হিসেবে এটাই দিয়েছিলেন তো? হ্যাঁ স্যার, এটাই দিয়েছে। ওরা তো বলে দিল, এবার আপনি বলুন। এটা আপনার দেওয়া সাজেশন পেপার, আর এইটা বোর্ডের কোশ্চেন পেপার, দুটো হুবহু মিলে গেছে। এই সাজেশনটা আপনি ওদের বানিয়ে এটা আপনার বাড়ি নয়। আচ্ছা নবীন স্যার, এই জালিয়াতি চক্রের সঙ্গে কারা কারা যুক্ত আছে বলুন তো? আর কত টাকার বিনিময় আপনি এই পেপারটা লিক করেছেন? আমি কিছু করিনি, মানে আমি পেপার লিক করিনি। কি করে এরকম হলো? সবকিছু মিলে গেল। কনস্টেবল, স্যারকে লকআপে নিয়ে যাও, আর দেখো ওনার যেন কোনো অযত্ন না হয়। দাঁড়ান, আমার বড় মামা যে সাজেশন পেপার বানিয়েছিল এটা সেই সাজেশন পেপার নয়। তার মানে উনি এটা তৈরি করেননি। তৈরি করেননি মানে? উনি তো এক্ষুনি স্বীকার করলেন যে উনিই করেছেন। বড় মামা, তুমি এটা ভালো করে দেখো তো, তুমি যে সাজেশন পেপার বানিয়েছিলে তার সাথে সত্যি আদৌ মিল আছে কিনা। আমি তো নিজে টাইপ করেছি, আমার মনে আছে এই কোয়েশ্চেনগুলো ওখানে ছিল না। এখানে তো কিসব গরু মোষ কিসের অঙ্ক দেয়া রয়েছে, তুমি তো জাহাজ আর ট্রেনের অঙ্ক দিয়েছিলে। ভালো করে একবার ঠান্ডা মাথায় মিলিয়ে দেখো। আরে মিলি, তুই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। স্যার, এই সাজেশন পেপারটা আমার দেওয়া নয়। তাহলে আপনার ছাত্রদের কাছে এটা গেল কি করে? এই সাজেশনটা তোমাদের নবীন স্যারই দিয়েছিলেন তো? হ্যাঁ, এই সাজেশনটা তো স্যারই দিয়েছিলেন আমাদেরকে, তাই না বল? এই দেখুন, পুলিশকে মিথ্যে বলে কনফিউজ করার চেষ্টা করবেন না। এনাকে লকআপে ভর। এক মিনিট, এভাবে একজন নির্দোষ লোককে লকআপে ভরতে পারেন না আপনারা। আপনার কাছে কোনো প্রমাণ আছে? থাকলে বলুন, আর না হলে এক্ষুনি কেটে পড়ুন এখান থেকে। প্রমাণ? প্রমাণ? বড় মামা বলছি, তুমি কোথা থেকে সাজেশন পেপারগুলো প্রিন্ট আউট করিয়েছিলে গো? বাজারে পল্টুর সাইবার ক্যাফে, ওখান থেকে। ওকে অফিসার, যে কোনো সাইবার ক্যাফেতে যখনই কোনো প্রিন্ট আউট বার করা হয় বা যে কোনো কাজ করা হয় তার না একটা ডকুমেন্ট সেভ করে রাখা হয়। আমার মনে হয় আমাদের একবার ওই সাইবার ক্যাফেতে গিয়ে চেক করা উচিত। ওখানে গেলেই একমাত্র সত্যিটা জানা যাবে। পল্টু সাইবার ক্যাফে আমি চিনি। অফিসার, আমি একবার যেতে পারি? হ্যাঁ, আপনি যেতে পারেন। কনস্টেবল, তুমি ওনার সঙ্গে যাও। চলো একটু ওয়েট করো। স্যার, ঠিক কত টাকা ওষুধ বাজেয়াপ্ত হয়েছে বলে আপনাদের ধারণা? দেখুন, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমরা এখনো জানতে পারি, তবে বেশ কয়েক কোটি টাকার জাল ওষুধ আমরা বাজেয়াপ্ত করেছি। এই পাচারের লিডটা কিভাবে আপনারা পেয়েছেন? স্যার, কে ফাঁস করলে খবরটা? এই ফ্যাক্টরি কেউ? আর ওষুধ পাচারের কোনো আশঙ্কা নেই। এই ফ্যাক্টরিটা পুরোপুরি সিল করে দেওয়া হল। যাই হোক, আমাদের অনেক কাজ বাকি। নো মোর কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Cold Steve,
একটা প্রতিশোধ নিলাম, আরো অনেক প্রতিশোধ নেওয়া বাকি কমলেশ রায় বর্মন। সব অন্যায়ের শোধ তুলব গুনে গুনে, আর একটাও ভুল হবে না, কথা দিলাম। তোরই মূর্খামির জন্য এত বড় একটা মেসা পায়ে গেল। তুই যে ওই যে 5 জন লেবার ঢুকিয়েছিস, তাদের মধ্যে কেউ পুলিশকে খবরটা লুকিয়েছে। আমি কিছু জানি না স্যার, নাকি তুই ওদের সাথে? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানতাম না স্যার। ওই 5 জন লেবারের মধ্যে একজন নেতা ছিল, ওই নেতা আমাদের বড় বউর সঙ্গে দুদিনে খুব নরম মরম করে হয়ে গেছিল স্যার। কি নাম? কিরিটি, কিরিটি ছেলেটার নাম। 1 মিনিট, কি নাম বললি? কিরিটি? কিরিটি কি? কিরিটি কি? কিরিটি অর্জুনের 10টা অবতারের মধ্যে ধনঞ্জয়, ফাল্গুনী, সব্যসাচী, কিরিটি। আমার ধারণাই ঠিক ছিল, কিরিটি আসলে অর্জুন। আগেরবার ধনঞ্জয় নাম নিয়ে ইনকাম ট্যাক্স অফিসারের ছদ্মবেশে, এবার কিরিটি নাম নিয়ে লেবারের ছদ্মবেশে। আলটিমেটলি আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে চলে গেলি তো? তোকে আমি ছাড়বো না অর্জুন, কিছুতেই ছাড়বো না। তিনি তোমাকে সাজেশন পেপার প্রিন্ট করতে দিয়েছিলেন? হ্যাঁ স্যার, এই যে পেন ড্রাইভ, এটাতেই ওই পেপারটা আছে। এই তো, এই সাজেশন পেপারটাই তো বড় মা বানিয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, সেদিনে নবীন আঙ্কেল এই কপিটারই 10-12টা প্রিন্ট নিয়েছিল। তোমাদের সাজেশন পেপারটা কে দিয়েছিল? স্যারের থেকে নিয়ে তো ওই আমাদেরকে ডিস্ট্রিবিউট করেছিল। আমি কখন ডিস্ট্রিবিউট করলাম? আমি করিনি তো, স্যারই তো দিলেন। না না, তুই দিয়েছিলি। হ্যাঁ, তুই তো স্যারের হাত থেকে নিয়ে আমাদেরকে দিলি। আমি কেন দেবো? আমি দিইনি। তুই এরকম ভয় পাচ্ছিস কেন রে? কই না তো। না তো কই, আর কেউ তো এরকম ভয় পাচ্ছে না। স্যার, আমার মনে হয় ওই কিছু গন্ডগোল পাকিয়েছে, আপনি ওকে জিজ্ঞেস করুন। এদিকে আয় তো তুই, এদিকে। বাবা, হাতটা একদম বরফের মতো ঠান্ডা। কি ব্যাপার বলতো? জানেন তো অফিসার, আমিও যখন খুব ভয় পেয়ে যাই না, আমার হাত থেকে এতটাই ঠান্ডা হচ্ছে। বল, কি গন্ডগোল পাকিয়েছিস তুই? কই কিছু তো করিনি তো। ওঠ, এদিকে বল, কি গন্ডগোল পাকিয়েছিস বল। শোন, এবার কিন্তু লাঠি দিয়ে মার খেয়েছিস। আমি কিন্তু ক্যারাটে জানি, এবার কিন্তু ক্যারাটে দেখাবো আমি। না না স্যার, ওটা পুলিশ না, পুলিশ না, ওটা অ্যাম্বুলেন্সের শব্দ। অ্যাম্বুলেন্স বলবো তো? হ্যাঁ, নিন খাবারটা খেয়ে নিন। হ্যাঁ, খাবার এনেছো? হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে। এটা কি? এই শুকনো রুটি তরকারি আমি খাবো? তুমি জানো আমি কে? আমি কমলেশ রায় বর্মন। স্যার, এখানে এর চেয়ে বেশি কিছু পাবেন না, একটু মানিয়ে নিন। আর আপনি এই গরমে কম্বল গাইতে ঘুরে বেড়াচ্ছেন কেন? এতে তো মাথা আরো গরম হবে। এই যে রাহুল,
তুমি আমার জন্য কি ব্যবস্থা করেছো, না মানে আমার এখান থেকে বেরোনোর তুমি কি ব্যবস্থা করেছো? শোনো রাহুল, আমি কিন্তু জেলেও যাব না, আর এখানে এভাবে কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে পচে মরবো না। জেঠুমনি আমার কথাটা তো শোনো, উনি তো চেষ্টা করছেন, কিন্তু গোয়েন্দা প্রধান সব্যসাচী বোস উঠে পড়ে আমাদের পেছনে লেগেছে। উনি 24 ঘন্টার মধ্যে তোমাকে সারেন্ডার করতে বলেছেন। না, অফিসার, ওর বাবা ওকে বড় মামার কাছে কোচিং এ ভর্তি করে দিয়ে গেছিল। কি রে বল? এই বল, তোর বাবা কোথায়? তোরা কি করেছিস? বল বল, কি করেছিস তোরা? কি হলো, চুপ করে আছিস কেন? বল। বাবা দিয়েছিল সাজেশন। বাবার দেওয়া সাজেশনের বাঞ্চটাই সবাইকে দিয়েছিলাম। দেখেছেন তো অফিসার, আমি বললাম আপনাকে, ওর বাবাই এসব করেছে। তোর বাবার নাম্বার দে। আমি নম্বর জানি না, বাবা কলকাতায় নেই, ব্যবসার কাছে জামশেদপুর গেছে। কিন্তু স্যার ওর বাবাকে তো দেখলাম আজকে সকালবেলা পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল। অফিসার প্লিজ চেপে ধরুন ওকে। ও যদি না বলে ওর বাবা কোথায়, ওর বাবাকে যদি আমরা না খুঁজে পাই, তাহলে আমার বড় মামাকে কি এভাবে ফাঁসানো আমরা জানতেই পারবো না। এই, তোর বাবার নাম কি? নাম বল। লক্ষণ বারুই স্যার। অফিসার বলছি যে লক্ষণ বারুই নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা একবার চেক করুন না। ম্যাডাম তো অনেক কিছু জানেন দেখছি। আমার বাবার ডিআইজি অবিনাশ সিনহা, এইটুকু তো আমি জানি। দেখি ফাইলগুলো। স্যার এই যে লক্ষণ বারুই নামে ক্রিমিনাল কেস রয়েছে। আচ্ছা, এই লোকটাই কি ওর বাবা? এই, তোর অ্যাড্রেস বল। লক্ষণ বাড়িকে তুলে নিয়ে এসো, যেন হাত ছাড়া না হয়। বড় মামা, হ্যাঁ চলো এবার বাড়ি চলো। এক মিনিট। না না, এক্ষুনি উনি যেতে পারবেন না। কেন যেতে পারবেন না? আমার বড় মামা তো নির্দোষ, যা দোষ করেছে ও আর ওর বাবা, সুতরাং দোষী ওরা। এখনো দোষী বা নির্দোষ কোনোটাই প্রমাণ হয়নি, কারণ লক্ষণ বারুই এখনো ধরা পড়েনি। উনি এখন কোথাও যাবেন না। বলছি স্যার, আমি যদি আপনার এই চেয়ারে একটু বসে, আপনার অসুবিধা হবে? হ্যাঁ অবশ্যই, কারণ এটা আমার চেয়ার। এক্স্যাক্টলি, এটা আপনার চেয়ার, তাই আমি এখানে বসতে পারি না। এটা যেমন আমার জায়গা নয়, তেমন আমার বড় মামার জায়গা ওই গড়াদের মধ্যে নয়। আমার বড় মামাকে সবাই যথেষ্ট সম্মান করেন, আর আমি আমার বড় মামাকে কোনোভাবেই অসম্মানিত হতে দিতে পারবো না। আপনি অপরাধীকে ধরুন, যা হেল্প লাগবে আমরা করব, কিন্তু এখন আমাদেরকে ছাড়তে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার মামাকে নিয়ে যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা ডাকলেই ওনাকে কিন্তু সঙ্গে সঙ্গে আসতে হবে। আমরা আসবো। সত্যিটা খুঁজে বের করতে আমাদের যেভাবে হেল্প করতে হবে আমরা করব। চলো বড় মামা, চলো, এসো। বড় মামা, কি হলো? শরীর খারাপ করছে? না, এই বস্তির মধ্যে দিয়ে আমি যাবো না, বুঝলি? ওরা আমাকে থুতু ছেটাবে, কালি দেবে। না, এই বস্তির পথ দিয়ে আমি যাবো না। না, কি বলছো বর্দা? এই বস্তির লোক তোমাকে কত ভালোবাসে, কত সম্মান করে। কেন বুঝতে পারছিস না? আমাকে যখন পুলিশ তুলে নিয়ে গেছিল, এই বস্তির রাস্তা দিয়ে নিয়ে গেছিল, ওরা সব দেখেছে। এখন ওরা এরকম অকথা কথা বলবে না, আমি যাবো না। বড় মামা, তুমি আমায় জীবনের অঙ্ক শেখাচ্ছিলে না, যে জীবনের অঙ্কে সবসময় 2 2 4 হয় না,
কখনো 5 হয়, কখনো একেবারে 0। তুমি লোকের ভালো চেয়ে, তুমি বাচ্চাগুলোর ভালো চেয়ে ওদের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলে, কিন্তু কয়েকটা খারাপ মানুষের ইন্টেনশনে সেটা হয়নি। কিন্তু তাতে তো তোমার চেষ্টা মিথ্যে হয়ে যায় না, তোমার অনেস্টি মিথ্যে হয়ে যায় না বড় মামা। আর তাছাড়া তুমি যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে। তুমি কেন মাথা নিচু করে যাবে? তুমি মাথা উঁচু করে হাঁটবে। আমি হাঁটবো তোমার সাথে, এটা তোমার ময়হস্যি লয়হস্যির প্রমিস। কেউ তোমায় ভুল বুঝবে না। আপনি আপনি কি করছিস নাকি? তুই কি করছিস? এর মধ্যে মিলির জামা কাপড় আছে, আজকে বাড়িতে ফিরলে ওকে তাড়াবো বাড়ির থেকে। বাপরে মা, মিলি জেঠুমনির জন্য কোচিং সেন্টার খুলেছিল বলেই আজকে বাড়ির থেকে পুলিশ জেঠুমনিকে টানতে টানতে নিয়ে গেছে। একের পর এক দুর্ঘটনা ওর জন্য ঘটে যাচ্ছে, দেখতে পাচ্ছ না তোমরা? এরপর ওকে বাড়ির থেকে বের না করলে কোন দিন ওই সরকারি চাকরিওয়ালা ছেলেটার সাথেই আমার বিয়ে দিয়ে দেবে। না না, মিলিকে আর এই বাড়িতে আমি কিছুতেই থাকতে দেব না। এসো মেজো মামি, ও মেজো মামি, এই যে বড় মামা চলে এসেছে। ঢাকা প্লিজ। ছি 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 মিলি, এর পরেও তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে? আর জেঠুমনি, তোমাকে যার জন্য এতটা হিউমিলিয়েটেড হতে হলো, তুমি আবার তার সাথে বাড়িতে ফিরছো। আমরা সবাই কি মরে গেছি? আপনি তুই যাকে এতগুলো কথা শোনাচ্ছিস না, সে যদি আজকে না থাকতো তোর এই জেঠিমণি হাজতে রাত কাটাত। জানি না যে আমার এই জীবনের কলঙ্ক কি করে মুছতাম। কিন্তু মিলির জন্যই তো তোমাকে। না, তুই ভুল জানিস। ও আজকে ছিল বলে ওই বস্তিবাসীর সামনে দিয়ে মাথা উঁচু করে বাড়িতে ফিরলাম। তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু তোর সাহস, মনির চোর আমার থেকে অনেক বেশি। আমার এক ভাগও নেই। কমলেশ রায় বর্মন আর রাহুল রায় বর্মনকে জেলে পাঠিয়ে তুমি একবার ঋণী করেছিলে। আজ বর্দাকে ফিরিয়ে এনে তুমি দ্বিতীয়বার ঋণী করলে। আরে আমি তো সেটাই এতক্ষণ বলতে চাইছিলাম। আরে আজকে মিলি থানায় যা করেছে না, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। একের পর এক চান্স মিস হচ্ছে। এবার মিলির একটা বড় ক্ষতি না করা পর্যন্ত আমার শান্তি নেই। একেবারে ওকে অথর্ব করে দিতে হবে। হ্যালো স্যার, সর্বনাশ হয়ে গেছে। লক্ষণ বারুইকে পুলিশ তুলে নিয়ে গেছে ওর বাড়ি থেকে এক্ষুনি। আর অর্জুনের বড় মামা? আমার খোঁজর ছিল ওখানে, বললো ওই মিলি নাকি রবীন মাস্টারকে নিয়ে বাড়ি চলে গেছে। লক্ষণ যদি পুলিশের মার খেয়ে আপনাদের নাম বলে দেয়, পুলিশ কাস্টাডিতেই লক্ষণকে মেরে ফেলতে হবে। আর শোনো, পুলিশ যেন কোনোভাবেই জানতে না পারে কোয়েশ্চেন পেপার লিক করিয়ে আমরা অর্জুনের বড় মামাকে ফাঁসাতে চেয়েছি। বোঝা গেছে? তার মানে লক্ষণ ধরা পড়ে গেছে। সর্বনাশ, এখন তাহলে কি হবে? আর কি হবে? একের পর এক আঘাত আসছে আমাদের উপর, একের পর এক। জেঠুমনি, তুমি এখানে থাকো, আমাকে নিজেদের বাঁচানোর পথ বের করতে হবে। ফাস্ট ফাস্ট কিছু একটা করো। আসুন। মিলি, ও আপনি শুনুন না, বলছি আমি আপনার সাথেই কথা বলতে যাচ্ছিলাম। আপনাকে অনেক কিছু বলার আছে অর্জুন। জানেন আজকে থানায় না বড় মামাকে। মিলি, আমি সবটাই শুনেছি। তুমি আমাকে এটা বলো যে তুমি পাপড়ির ব্যাপারে কি বলতে গিয়ে আটকে গেছিলে। পাপড়ির বিষয় কিছু না, ও তো মিঠে গেছে, আপনি বাদ দিন। আমি বলছি যে এটা দেখ। এটা আবার কখন হলো? আবার হলো মানে? মিলি, সত্যি সত্যি আমাকে বলো তো কি লোকাচ্ছ তুমি? অর্জুন, পাপড়ি রাহুলের সাথে জড়িয়ে পড়েছে। আগে আন্দাজ করেছিলাম কিছুটা, কিন্তু
আমি শিওর ছিলাম না, বাট আগের দিন আমি রিলসটা দেখলাম, সেটা দেখার পরে কনফার্ম হলাম। আমি পাপড়িকে অনেক বলেছি, পাপড়ি বুঝতেই চাইছি না। আমি আপনাকেও বলতাম, কিন্তু আপনি রেগে যাবেন ভেবে আমি আর বলিনি। কিন্তু অর্জুন, এবার কিন্তু ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক পাপড়িকে রাহুলের কাছ থেকে সরিয়ে আনতে হবে। ওই রাহুল রায় বর্মনকে আমি ছাড়বো না। তোর আজ আমি এমন ক্ষতি করব তুই কল্পনাও করতে পারছিস না মিলি। ঘুষ দিয়ে পুলিশের মুখ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার ঘরে ঢোকার সাহস হয় কি করে তোর? সিকিউরিটি, এই সিকিউরিটি! আমার বোন পাপড়ির দিকে হাত বাড়ানোর সাহস কি করে পেলি তুই? হোয়াট? তোর এই দুটো হাত আমি কেটে ফেলে দেব। পাপড়ি দৌড়বো? সাব্বাস, এ তো মেঘ না চাইতেই জল। এবার তোকে কে বাঁচাবে অর্জুন সান্যাল?